শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার সন হেয়ংকে দেখানো হয়। হেয়ং হলো এমন একজন মেয়ে যে প্রত্যেকটা ক্ষেত্রে তার লাভ লস হিসাব করত। সে আজ তার এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে, আর এখানেও সে হিসাব করতে থাকে যে সে কত টাকা গিফট করলে তার বিয়েতে আবার সে সেই টাকা ফেরত পাবে। হেয়ং মনে মনে বলে, বিয়ে জুয়ার থেকে কম কিছু না, কারণ যার বিয়েতে টাকা দিচ্ছি সে পরে আমার বিয়েতে টাকা দিবে কিনা অথবা সে মারা যাবে কিনা এইটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে প্রথমে গিফট করবে তারই লস, আর আমি লসকে একদমই ঘৃণা করি। ছোটবেলা থেকেই হেয়ং তার লাভ লস হিসাব করে। হেয়ং এর মা তাদের বাড়ি 4 স্টার হোম অর্থাৎ পালক বাড়ি হিসেবে ব্যবহার করত। সে অসহায় অনাথ বাচ্চাদের পালক নিয়ে এসে কিছুদিন দেখাশোনা করে অনাথ আশ্রমে দিয়ে দিত। কিন্তু হেয়ং তার মায়ের এসব কাজ একদমই পছন্দ করত না, কারণ তার মনে হতো তার মা তার ভাগের ভালোবাসা এবং কেয়ার অন্যদের দিয়ে দেয়। এরপর হেয়ং তার এক্স বয়ফ্রেন্ড ইউজে কে কংগ্রেচুলেট করে আর মনে মনে বলে, আমাকে ছাড়া 6 মাসও হয়নি, এরই মধ্যে হারামিটা বিয়ে করে ফেলছে। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে কাপলের কিছু ছবি দেখানো হয়, যে ছবি দেখে হেয়ং বলতে থাকে যে তাদের প্রেমের আজ 1 বছর কি করে হলো, আমি তো 6 মাস আগেই তার সাথে ব্রেকআপ করলাম। হেয়ং বুঝতে পারে যে ইউজে ডাবল গেম খেলেছে। 6 মাস আগে হেয়ং ইউজের সাথে ব্রেকআপ করেছিল, আর এর জন্য ইউজে বসে কান্না করতে থাকে। কিন্তু হেয়ং চলে যাওয়ার পর ইউজের খুশি আর কে দেখে। সে বলে যে ফাইনালি আপদ বিদায় হলো। ইউজে তাকে চিট করেছে এটা বুঝতে পেরে হেয়ং অনেক হাইপার হয়ে যায়, আর টেবিল থেকে চাদর নিয়ে সেটা গায়ে জড়িয়ে একটা টপ থেকে ফুল নিয়ে ব্রাইড সেজে স্টেজে উঠে যায়। সবার সামনে সে ইউজেকে বলে যে তাকে চিট করার সাহস তার কিভাবে হলো, আর এরপর সে তাদের সাথে অদ্ভুত অঙ্গভঙ্গিতে ছবি উঠায়। একটু পর সে বুঝতে পারে যে এই সবকিছুই তার কল্পনা। সে স্টেজে ছবি তুলতে গেলে এরকম কিছুই হয় না। উপরন্তু সে কাপলের ফ্লাওয়ার বুকেট ক্যাচ করে ফেলে, যার অর্থ হলো এর পরের বিয়ের পালা তার। এরপর আমরা গল্পের মেল লিড ক্যারেক্টারকে দেখি, যার নাম হলো কিম জিউক। জিউক একটি কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু বেশি লয়াল হওয়ার কারণে তার এই চাকরিটা তো হয় না, উপরন্তু তার জন্য বাকিরাও রিজেক্ট হয়ে যায়। জিউক এজন্য তাদের কাছে ক্ষমা চায়। জিউক অনেক ভালো একটি ছেলে, সে সবসময় অন্যদের কাজে সাহায্য করে। সে বর্তমানে একটি জেনারেল স্টোরে সেলসম্যানের কাজ করে আর খুব সাধারণ একটা জীবনযাপন করে। যাই হোক, হেয়ং এর মা মিস সনের ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার রোগ হয়েছে, যার কারণে তাকে হসপিটালে রাখা হয়েছে। হেয়ং তার আরো 2 জন বোনের সাথে থাকে, যাদেরকে তার মা পালক নিয়ে এসেছিল। এর নাম হলো জায়ন, সে একজন রাইটার, তবে সে অ্যাডাল্ট বুক লিখত। আর এর নাম হলো হিসং, সে একজন ভয়েস অ্যাক্টর, সে অডিও ড্রামা বানানোর কাজ করে। তখন সেখানে হেয়ং এসে তাদেরকে জানায় যে ইউজে তার সাথে চিট করছিল। তারা দুজনে মনে করে যে হেয়ং হয়তো ইউজের মাথা কেটে নিয়ে এসেছে, কিন্তু তারা দেখে যে হেয়ং তার এক্স এর বিয়েতে গিয়ে বুকেট ক্যাচ করে নিয়ে এসেছে। হেয়ং ইউজের বিয়েতে টাকা কেন দিল এইটা নিয়ে সে আফসোস করতে থাকে। সে আগেও অনেকজনের সাথে ব্রেকআপ করেছে, কারণ তার প্রত্যেকবারই মনে হয়েছে যে তার লস হচ্ছে। এই করে করে সে অনেকজনের সাথে রিলেশন ব্রেকআপ করেছে, তার কোনো রিলেশনই টেকে না। এরপর হেয়ং জিউকের স্টোরে কিছু কেনার জন্য আসে, কিন্তু জিউক আর তার মধ্যে একদমই বনে না। তারা দুজনের আখোখা দুশ্মন। এরপর আমরা কুলবে ইরিগেশন নামক একটি সফটওয়্যার কোম্পানির সিইও মিস্টার বোককে দেখি। তার ওয়াইফ মিস বোক সবসময় জায়নের অ্যাডাল্ট স্টোরি পড়তে ব্যস্ত থাকতো, আর এই হলো তার ছেলে বক গিওহেন, যে কোম্পানির প্রেসিডেন্ট। তার বাবা তাকে তাদের কোম্পানিকে 1 বছরের মধ্যে ফার্স্ট র্যাঙ্কিং এ আনতে বলে, না হলে তার থেকে কোম্পানি তার পদ সবকিছু সে নিয়ে নিবে। এটা গিউর সেক্রেটারি হাজন, যে তার সেক্রেটারি জব করতে চায় না, কিন্তু প্রেসিডেন্ট তাকে জোর করে সেক্রেটারি বানিয়ে রেখেছে। গিউর সফটওয়্যার কোম্পানিতে জব করে হেয়ং আর ইউজে। হেয়ং ইউজের বিয়েতে যে টাকা দিয়েছিল সে তার থেকে সেই টাকা ফেরত চাইতে থাকে, কিন্তু ইউজে তাকে টাকা দিতে চায় না আর বলে হেয়ং এর মতো হিসেবে মেয়ে সে আজ পর্যন্ত দেখেনি। হেয়ং বলে, হিসেবে আমি নই তুমি। একদিন ইউজে মাতাল অবস্থায় হেয়ংকে বলেছিল যে তার অসুস্থ মাকে শুধু হেয়ংকেই দেখতে হবে। তখন আমরা দেখি জিউক তাদের এই সব কথাই শুনছিল। হেয়ং ইউজেকে ভয় দেখায় আর বলে টাকা ফেরত না দিলে সে তার ওয়াইফ আইরেনকে সব বলে দিবে, কারণ আইরেনও এই অফিসেই জব করে। এটা শুনে ইউজে ঘোড়ার মতো দৌড়ে সেদিকে যেতে থাকে। ইউজের অবস্থা তো একদম নাজেহাল হয়ে গেছিল। সে হেয়ংকে বলে তার কাছে এখন এত টাকা নেই, সে তার বিয়ের সময় তাকে টাকা ফিরিয়ে দিবে। এরপর হেয়ং জানতে পারে যে কোম্পানিতে নতুন আইডিয়া শেয়ার করার একটি কন্টেস্ট বা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হবে, আর উইনারকে টিম লিডার বানানো হবে। এই শুনে হেয়ং বলে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু তার কলিগ বলে যে হেয়ং কোনোভাবেই এই কন্টেস্ট জিততে পারবে না, কারণ তাদের কোম্পানিতে এই পদে যারা চাকরি করে হয় তারা ছেলে, আর না হলে তারা বিবাহিত মেয়ে। হেয়ং বলে এই জন্যই তো বলি যে সব সেক্রেটারি ছেলে কেন। তার কলিগ বলে যে এটা সিইওর ওয়াইফের অর্ডার, কারণ মিস্টার বোক নাকি তার সেক্রেটারির সাথে এফআইআরে জড়িয়ে পড়েছিল, আর তারপর থেকেই এই নিয়ম করা হয়েছে। এমনকি প্রেসিডেন্টের সেক্রেটারির একজন ছেলে, যেন সে কোনো ধরনের আকাম কুকাম না করতে পারে। হেয়ং বলে এর মানে সে বিবাহিত না বলেই তার প্রমোশন আটকে থাকবে, এটা তো সে কিছুতেই হতে দিতে পারে না। সে রেগে জিউকের জেনারেল স্টোরে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে, আর একটু পরে সে জিউককে অদ্ভুত ভাবে দেখতে থাকে। জিউক তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলে হেয়ং বলে তার একটা স্বামী লাগবে, আর তখন সে জিউককে তার স্বামী হওয়ার প্রপোজ করে। এটা শুনে জিউক অনেক অবাক হয়ে যায়। তখন জিউক তাকে বলে তার গ্র্যান্ডমা তাকে বলেছিল সুন্দর, ভদ্র আর
সুশীল মেয়েকে বিয়ে করতে। হেয়ং বলে সুন্দর আর সুশীলের অপর নাম নাকি সন হেয়ং। আর তখন জিউক তাকে তার আকামের কথা মনে করিয়ে দেয় যেদিন সে এই স্টোর থেকেই অনেকগুলো কনডেশ কিনেছিল, সেদিন জিউকি এখানকার ক্যাশিয়ার ছিল। এরপর অফিসে আইরিন হেয়ংকে দেখা করতে বলে। হেয়ং তার সাথেই দেখা করতে যাচ্ছিল আর তখন তার কলিগ বলে আইরিনের সাথে সম্পর্ক খারাপ না করতে, কারণ আইরিন হলো প্রেসিডেন্ট গিউর ফ্রেন্ড। আইরিন ইউজে আর হেয়ংকে ডেকে পাঠিয়েছে দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। আর এবারে হেয়ংও আইরিনকে কিছুই বলতে চাইছিল না। সে মনে করে আইরিন হয়তো তাদের ব্যাপারে সব জেনে গেছে আর আইরিন তার দিকে কফি ছুড়ে মেরেছে, কিন্তু এই সব কিছু হেয়ং এর কল্পনা। আইরিন তাদেরকে কন্টেস্টের ব্যাপারে বলার জন্য ডেকেছে, কারণ তারা দুজনেই কন্টেস্টে 100% একই রকম আইডিয়া শেয়ার করেছে। আর এজন্য তাদের দুজনকে ফাইনাল সাবমিটের আগে সমঝোতা করতে বলা হয়, অর্থাৎ একজনকে প্রপোজাল তুলে নিতে বলা হয় অথবা চেঞ্জ করে নিতে বলা হয়। হেয়ং ইউজেকে তার প্রপোজাল তুলে নিতে বলে আর বলে কারো আইডিয়া চুরি করা অপরাধ। অর্থাৎ হেয়ংই ইউজেকে তার আইডিয়ার ব্যাপারে বলেছিল যেটা ইউজে এখন নিজের বলে চালিয়ে দিতে চাইছে। ইউজে তাকে বলে হেয়ং এমনিতেও কন্টেস্ট জিততে পারবে না, কারণ প্রেসিডেন্টের ডিপার্টমেন্টে কোনো সিঙ্গেল মেয়েকে নেওয়া হয় না। তখন সে ইউজেকে চ্যালেঞ্জ করে বলে যে সে 1 মাসের মধ্যে বিয়ে করবে আর এই কন্টেস্টেও সেই জিতবে। আর এরপর সে আবারও জিউকের কাছে আসে আর তাকে একটি পার্ট টাইম জব অফার করে, যেটা হলো তাকে নকল বিয়ে করে তার নকল স্বামী সেজে কিছুদিন তার সাথে থাকতে হবে। কিন্তু জিউক তাকে আজকেও বের করে দেয়। হেয়ং আজ পর্যন্ত যতজনকে বিয়েতে টাকা দিয়েছে সেই সব টাকার হিসেব করতে বসে যায়। সে বলে বিয়ে করলে তার সমস্ত টাকা সে ফেরত পেয়ে যাবে আর কন্টেস্ট জিতে তার প্রমোশন হয়ে যাবে। নকল বিয়ের কথা শুনে হিসং হেয়ং এর উপর অনেক রাগ করে আর বলে বিয়েটা কোনো ব্যবসা নয়। এই বলে সে রেগে চলে যায়। জায়ন তাকে আটকাতে আসলে হিসং তাকেও এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যেতে বলে আর বলে তুমিও তো জানো যে সে আমাদেরকে পছন্দ করতো না, তার মা আমাদের রাখলে সে কতটা রাগ করতো। এই শুনে জায়ন তার প্রথম দিনের কথা মনে করে যেদিন মিস সন তাকে তাদের সাথে নিয়ে এসেছিল, কিন্তু হেয়ং তাকে দেখে অনেক রাগ করে, কারণ হেয়ং এর এসব একদমই ভালো লাগে না। সে তার মা বাবার ভালোবাসা শুধু একাই পেতে চায়। হিসং তার বয়ফ্রেন্ড প্রডিউসার ইউনের সাথে দেখা করতে আসে। হিসং জানতো যে তার বয়ফ্রেন্ডের সাথে অন্য মেয়েদের সম্পর্ক আছে, কিন্তু তারপরও সে তাকে কিছুই বলতো না। এরপর হেয়ং তার বিয়ের জন্য ওয়েডিং হল বুক করে। বর খোঁজার আগেই সে বিয়ের হল খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে যায়। হসপিটাল থেকে কল আসায় সে তাড়াতাড়ি তার মাকে দেখতে হসপিটালে চলে যায়, কারণ তার মা অনেক ভায়োলেন্ট হয়ে গেছিল। সেখানে হিসং তার আগে গিয়েছিল আর তখন তাদের দুজনের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। হেয়ং তাকে বলে সে ওয়েডিং হল বুক করেছে আর 3 সপ্তাহ পরেই তার বিয়ে। হিসং বলে এটা করা ঠিক হবে না, যদি তোমার পরে কাউকে পছন্দ হয় তখন তুমি কি করবে? হেয়ং বলে আমি কারো ভালোবাসার যোগ্য নই, কারণ আমি নিজের রিলেশনের মধ্যেও সবসময় লাভ লস দেখি। আমার এমন কাউকে লাগবে যে আমার ভালো খারাপ দুইটা দিক জেনেই আমাকে ভালোবাসবে আর আমি তার জন্য অপেক্ষা করব। এসব শুনে হিসং এর আর কিছুই করার থাকে না। জিউকের স্টোরে একজন কাস্টমার আসে যার কাজ ছিল মেয়েদের নকল স্বামী সাজা। তখন জিউক তার ফোনে হেয়ং এর একটা মেসেজ দেখে তার ফোনটা ইচ্ছাকৃত ভেঙে ফেলে যেন সে হেয়ং এর সাথে কন্ট্যাক্ট করতে না পারে। আর এরপর জিউক হেয়ং এর কাছে এসে বলে যে সে তার চাকরিটা করতে রাজি, অর্থাৎ সে তার নকল স্বামী সাজতে রাজি। তবে সে তার একটা পোষা বিড়ালকে হেয়ংকে 7 দিন দেখাশোনা করতে বলে আর হেয়ংও এতে রাজি হয়ে যায়। এরপর হেয়ং আর জিউক ব্রাইডাল শপে আসে ড্রেস চুজ করার জন্য আর হেয়ং একটি অদ্ভুত ড্রেস চুজ করে। সে বলে এটা নকল বিয়ে, সবাই যেন তাকেই মনে রাখে, কেউ যেন জিউককে মনে না রাখে, এজন্য সে এই ধরনের ড্রেস পরবে, কারণ জিউকেরও একটা ফিউচার আছে। এরপর জিউক একটা স্যুট ট্রাই করতে যায় আর তখন সেখানে ইউজে আর আইরিন চলে আসে। তখন জিউক তাদের সামনে স্যুট পরে আসলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে সবসময় আনস্মার্ট সেজে থাকে, তবে স্যুট পরায় তাকে অনেক হ্যান্ডসাম লাগছিল, যেটা দেখে ইউজের তো জ্বলতে শুরু করে। আর হেয়ং পড়ে যায় টেনশনে, কারণ সে হ্যান্ডসাম বর চায়নি। হ্যান্ডসাম হলে সবাই বরকে মনে রাখবে আর এটা সে চায় না। জিউক যেহেতু হেয়ং এর থেকে বয়সে ছোট ছিল, এজন্য ইউজে এটা নিয়ে মজা করতে থাকে। জিউক বলে সে তার এক্স বয়ফ্রেন্ড ইউজেকে জ্বালাতে চেয়েছিল। হেয়ং বলে তুমি কি করে জানলে যে ইউজে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল? জিউক বলে সে স্টোরের সামনে তাদের কথা বলতে শুনেছিল। এদিকে ইউজে শুধু হেয়ংকে নিয়েই ভাবতে থাকে। সে ভাবছিল যে হেয়ং হয়তো জিউকের কারণেই তার সাথে ব্রেকআপ করেছে, কারণ জিউক তার থেকে বেশি হ্যান্ডসাম। মিস বক জায়নের অনেক বড় ফ্যান ছিল, এজন্য সে তার সাথে দেখা করতে আসে। কিন্তু তখন সেখানে প্রেসিডেন্ট গিউ আর সেক্রেটারি হাজুন চলে আসলে তারা দুজনেই তাদের দেখে লুকিয়ে পড়ে, কারণ জায়নের হাই স্কুলের ক্রাশ ছিল হাজুন। সে তাকে জানাতে চায় না যে সে অ্যাডাল্ট স্টোরি লেখে, আর মিস বক তার ছেলে গিউকে জানাতে চায় না যে সে অ্যাডাল্ট স্টোরি পড়ে। তো এরপর হেয়ং প্রেসিডেন্টকে তার বিয়ের ইনভিটেশন কার্ড দেয়। গিউ হাজুনকে বলে দেয় হেয়ং এর বিয়েতে যেতে। হেয়ং সবাইকে ইনভিটেশন কার্ড দেয়, কিন্তু সবাই বলতে থাকে যে এটা কেমন কার্ড, কার্ডে তো কাপলের কোনো ছবি নেই। হেয়ং বলে তাদের জন্য সারপ্রাইজ আছে, এজন্য সে বরের ছবি দেয়নি। এরপর হেয়ং জিউককে বলে তার সাথে ডেটিং করতে, কারণ বিয়ের দিনে কাপলের ছবি এবং ভিডিও শেয়ার করতে হয়, আর তাদের কাছে তো কোনো ছবি বা ভিডিও নেই। কিন্তু জিউক তাকে টেনে স্টোর থেকে বের করে দেয়, আর এর জন্য হেয়ং কি
করে সে নিজে নিজেই এমন ভাবে ছবি এবং ভিডিও করে যা দেখে মনে হয় তার সামনে তার বয়ফ্রেন্ড আছে এবং একসাথে সময় কাটাচ্ছে। আর এরপর হেয়ং রিং কেনার জন্য একটি জুয়েলারি শপে আসে। সে তার জন্য একটি রিং কেনে আর জিউকের জন্য একটি রিং রেন্টে নেয়। তখন জিউক হেয়ংকে তার স্টোরি ডেকে তাকে সারপ্রাইজ দেয়। সে তার পছন্দের অনেকগুলো ক্যান্ডি তার জন্য রেখেছিল। এরপর হেয়ং তাকে রিংটা দেয়। হেয়ং বলে তাকে বিয়ের পরেও অফিসে যেতে হবে আর এর জন্য সে তার রিংটা কিনে নিয়েছে। পরদিন তাদের বিয়ের দিন ছিল। বিয়েতে হিসং গেস্টদের দেখাশোনা করে আর জায়ন সবার মাঝে গুজব ছড়ায় যে বরের ফ্যামিলি নাকি কানাডায় থাকে আর এর জন্য বরের ফ্যামিলির কেউই বিয়েতে আসতে পারবে না। আর ইউজো তো হেয়ংকে ব্রাইড লুকে দেখে আবারও ক্রাশ খেয়ে যায়। সবাই বরকে খুঁজতে থাকে কিন্তু হেয়ং জিউককে সবার শেষে আসতে বলেছিল, কারণ সবাই জিউককে যত কম দেখবে তত তাদের কম মনে থাকবে। ওয়েডিং হলে হেয়ং আরেকজন ব্রাইড এবং তার বাবাকে দেখে তার নিজের বাবার কথা মনে পড়ে যায়। তখন হেয়ং এর পা থেকে তার হিলটা খুলে গেলে সে বলে, বাবা আমি তোমাকে অনেক মিস করি। তখন জিউক এসে তাকে হিল পরিয়ে দেয় আর তাদের বিয়ের অনুষ্ঠানও কমপ্লিট হয়ে যায়। কিন্তু বিয়ে কমপ্লিট হওয়ার পরে সবাই তাদেরকে বলতে থাকে কিস করার জন্য। উপায় না পেয়ে জিউক হেয়ং এর গালে একটি কিস করে দেয়। গিফট কালেক্ট করার সময় জায়নের সাথে হাজুনের দেখা হয়ে যায়। জায়ন তার হাই স্কুলের কথা মনে করে। হাজুন ছিল তার হাই স্কুলের ক্রাশ। জায়ন পড়াশোনা বাদ দিয়ে সবসময় লেখালেখি করত আর এর জন্য হেয়ংকে ডেকে পাঠানো হয়েছিল। দেখা যায় যে হেয়ং আগে 420 মার্কা একটি মেয়ে ছিল। সে টিচারকে সে বলে হতে পারে জায়ন একদিন অনেক বড় একজন রাইটার হলো আর এর জন্য সে জায়নের লেখালেখি বন্ধ করতে চায় না। সে হাজুনের সাথে একটি কফি শপে আসে। সে হাজুনকে কিছুতেই সত্যিটা বলতে পারে না। সে বলে সে নাকি বাচ্চাদের জন্য বই লেখে। তাদের মধ্যে এতদিন যোগাযোগ ছিল না। হাজুন তখন তার কার্ডটা দিয়ে গেলে জায়ন অনেক খুশি হয়ে যায়। আর এরপর হেয়ং আর জিউক একটা হোটেলে গেলে দেখা যায় ইউজে আর আইরেনও সেখানে গিয়েছে। আর কোনো উপায় না পেয়ে হেয়ং জিউককে তার সাথেই থেকে যেতে বলে, কিন্তু জিউক রাজি হতে চায় না। তখন ইউজে হঠাৎ বাইরে চলে আসলে তারা তাড়াতাড়ি রুমে ঢুকে পড়ে। এরপর জিউক হেয়ংকে বলে যে তার মা কানাডায় থাকে। যখন সে খুব ছোট ছিল তখন তার মা তাকে তার নানির কাছে রেখে চলে গেছিল আর তার নানি তাকে বড় করেছে। তার মা তাকে কানাডায় যেতে বলে, তবে জিউক যেতে চায় না। আর এর জন্যই সে হেয়ংকে বিয়ে করতে রাজি হয়েছিল, যেন সে তার মাকে বলতে পারে যে তার এখানেই ফ্যামিলি হতে যাচ্ছে আর সে যেন তাকে কানাডায় যেতে জোর না করে। আর এরপর এয়ারপোর্টে হেয়ং জিউককে কিছু টাকা দেয় আর তাকে মুক্ত করে দেয়। কিন্তু জিউক তার টাকা ফেরত দেয় আর তাকে একটা চিরকুটে লিখে দেয়, ভালো হতো যদি আমাদের বিয়েটা আসল হতো। আর এরপর প্রায় 3 মাস কেটে যায়। কিউ তার মায়ের ট্যাপ খুঁজে পেয়ে অ্যাডা স্টোরি পড়ে সে একদম শকড হয়ে যায়, কারণ তার মা সারাদিন এইসবই পড়ে। স্টোরি পড়তে পড়তে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে রাইটারকে চরম লেভেলের নেগেটিভ কমেন্ট করতে থাকে আর এরপর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। বেচারা এটা ভাবতেই পারে না যে তার মা এইসব পড়েছে। জায়ন যেহেতু তার ছদ্মনাম ব্যবহার করত, এর জন্য হাজুনও বুঝতে পারে না যে এইসব জায়নের লেখা। তার উপর গল্পের ছেলে ক্যারেক্টারটার নাম ছিল হাজুন। সে বলে তার মা এই গল্প পড়েছে, এর থেকে তার বেশি খারাপ লাগছে যে সে নেগেটিভ কমেন্ট করেছে আর এর জন্য তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। তাই এখন সে হাজুনকে বলে নেগেটিভ কমেন্ট লিখতে। এদিকে জায়ন নিয়মিত তার হেড কমেন্টস পড়তো। সে গিউর একটি হেড কমেন্ট পড়ে যেখানে লেখা ছিল, তোমার লেখালেখি ছেড়ে দেওয়া উচিত। এই ধরনের গল্প লেখার জন্য তোমার 1000 বার মরে যাওয়া উচিত। এটা পড়ে তার প্যানিক অ্যাটাক চলে আসে। হেড কমেন্টস এর জন্য সে গিউর উপরে কেস করে। সে তার লয়ারকে বলে সে ওই ব্যক্তিকে না ক্ষমা করবে আর না কোনো সেটেলমেন্ট করবে। আর এই কেসের জন্য গিউর বাবা এসে তাকে প্রচুর পিটাতে থাকে। এদিকে তখন অ্যাওয়ার্ড ফাংশন ছিল আর এই আইডিয়া কন্টেস্টে উইনার হয় হেয়ং আর সেকেন্ড হয় ইউজে। কিন্তু অ্যানাউন্স করা হয় যে প্রেসিডেন্ট সেরেমনিতে আসতে পারবে না। এটা শুনে হেয়ং অনেকটা মন খারাপ করে আর ইউজে তার সাথে মজা নিতে থাকে আর মনে হচ্ছিল যে ইউজে উইনার হয়েছে। বাড়ি ফেরার পথে সে জিউকের স্টোরে গিয়ে ভুলে সে অন্য একটি সেলসম্যানকে ডাকতে থাকে। তখন আমরা দেখি যে এটা হলো আমাদের বেয়ন উসে কোপ্পা। ওপ্পা বলে 3 মাস হয়ে গেল এখানে কাজ করছি, আগের জন চলে গেছে, এত করে বলা সত্ত্বেও আপনি প্রতিদিনই আমাকে বিরক্ত করেন। জিউকের সাথে তার এয়ারপোর্টেই লাস্টে দেখা হয়েছিল। তার সাথে হেয়ং এর কোনো যোগাযোগ ছিল না। হেয়ং জিউককে প্রচন্ড মিস করত, হয়তো না চাইতেও সে জিউককে ভালোবেসে ফেলেছে। সে এখনো জিউকের বিড়ালের দেখাশোনা করে। এরপর জায়ন ধনীদের মতো পোশাক আশাক পরে পুলিশ স্টেশনে আসে আর গিউ আসে গরিব সেজে। জায়ন তাকে মারার জন্য দৌড়ে গেলে গিউর সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। তখন গিউ দেখে তার ফোনে জায়নের ছদ্মনামে কেউ মেসেজ করেছে। এটা দেখে সে বুঝে যায় এটাই হলো সেই রাইটার। জায়ন ভয়ে দৌড়ে সেখান থেকে তার ফোন রেখেই পালিয়ে যায়। ফোন বুথ থেকে হেয়ংকে কল করলে সে তাকে নিতে আসে। এরপর প্ল্যান মাফিক হেয়ং এর প্রমোশন হয়ে সে টিম লিডার হয়ে যায়। হাজুন গিউকে বলে সে তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। এই শুনে সে হাজুনকে ফলো করে দেখতে পায় হাজুনের বন্ধু হলো জায়ন। আর এরপর জিউকে একজন ব্যক্তি যার নাম হলো মিস্টার জ্যাং সে এসে জিউকে তার মায়ের ছবি দেখিয়ে বলে সেটা তার মা কিনা। জিউক বলে তার মা মারা গেছে। তখন মিস্টার জ্যাং তার মায়ের বর্তমানের ফ্যামিলি নষ্ট করার ভয় দেখায় আর তাকে বলে কুলবে এডুকেশন কোম্পানিতে জব করতে। জিউক এসবের কিছুই বুঝতে পারছিল না আর না চাইতেও তাকে তার কথা শুনতে হয়। তাকে একটি অ্যাপার্টমেন্টও দেওয়া হয়। জিউক জানতে চায় সে কি তার বাবা কিনা। মিস্টার জ্যাং বলে সে কখনো বাবাই হতে পারবে না। এরপর হেয়ং
হঠাৎই একদিন তার কোম্পানিতে জিউকের দেখা পায়। জিউক বলে সে তাকে অনেক মিস করেছে। জিউক তাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল কারণ তাকে এটাই করতে বলা হয়েছিল। আইরিন হেয়ংকে বলে ছেলেটিকে তার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু হেয়ং তাকে বোকা বানিয়ে দেয়। এরপর সে জিউককে বলে সে তার কল মেসেজের কোনো রিপ্লাই কেন দেয়নি আর সে এতদিন কোথায় ছিল। জিউক বলে সে এসবের ব্যাপারে তাকে কিছুই বলতে পারবে না। হেয়ং বলে সবাই যদি তাদের সত্যটা জেনে যায় তাহলে সে তাকে মার্ডার করে ফেলবে। এরপর তাদের কোম্পানি থেকে বাচ্চাদের জন্য একটি ইভেন্ট অ্যারেঞ্জ করা হয় কারণ তাদের কোম্পানির কাজ ছিল বাচ্চাদের জন্য শিক্ষামূলক সফটওয়্যার তৈরি করা। হেয়ং সেখানে একটি ছোট বাচ্চাকে দেখতে পায় যার শরীরে অনেক মারধরের চিহ্ন ছিল। হেয়ং বাচ্চাটার এসব দাগের ছবি তুলতে থাকে যেটা উপর থেকে তার বাবা দেখতে পেয়ে তাকে ছবি ডিলিট করে দিতে বলে, অর্থাৎ বাচ্চাটির বাবা তাকে অ্যাবিউজ করত। যেটা বুঝতে পেরে হেয়ং পুলিশ কমপ্লেন করার জন্য ছবি তুলেছে, কিন্তু হেয়ং ছবি ডিলিট করতে না চাইলে সে হেয়ংকে মারতে শুরু করে, যেটা দেখে জিউক আবার তাকে মারতে থাকে। কিন্তু লোকটির ছেলে তার বাবার জন্য কান্না করছিল বলে জিউক তাকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশনে হেয়ং তাকে রেগে মারার জন্য যায় আর তখন তাদের কোম্পানি থেকে একজন লয়ার এসে তাদেরকে নিয়ে যায়। এটা দেখে হেয়ং অবাক হয়ে যায় কারণ সে কোম্পানির অত বড় পোস্টে জব করে না যে কোম্পানি তার জন্য লয়ার পাঠাবে। পরদিন অফিসে এসে দেখে জিউকে তার টিমেই দেওয়া হয়েছে। এই দেখে ভয়ে তারা দুজনে ঢেক গুলতে থাকে। তারা সবাই পার্টিতে গেলে হেয়ং জিউকে অনেক কথা শোনায় যে সে তার জন্য একটা জীবন্ত বোমা হয়ে গেছে, যেটা ফেটে গেলে হেয়ং এর সর্বনাশ হয়ে যাবে। এসব কথা তাদের একজন কলিগ শুনে ফেলে। বাড়ি এসে দেখে ইউজে মাল খেয়ে টাল হয়ে তাদের বাড়ির সামনে পড়ে আছে। জিউক আইরিনকে কল করতে চাইলে হেয়ং কল করতে দেয় না। জিউক বলে সে কি এখনো ইউজেকে ভুলতে পারেনি যার কারণে সে ইউজের কেয়ার করছে। এই শুনে হেয়ং রেগে তাকে চলে যেতে বলে, কিন্তু জিউক একটা ট্যাক্সি ডেকে ইউজেকে পাঠিয়ে দিয়ে রেগে চলে যায়। পরদিন জিউকের হয়ে হেয়ং এর বিরুদ্ধে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের জন্য তাদের সেই কলিগ কমপ্লেন করে দেয়। হেয়ং মনে মনে বলতে থাকে তুমি কি এই প্ল্যান করে আমাকে বিয়ে করেছিলে যে আমার প্রমোশনের পর আমাকে উপর থেকে নিচে ফেলে দিবে। হেয়ংকে তার পজিশন থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জিউক এটা শুনে দৌড়ে হেয়ং এর কাছে চলে আসে আর সে সবাইকে বলে যে সে টিম লিডার সন হেয়ং এর অফিসিয়াল হাজবেন্ড। এটা শুনে হেয়ং মনে মনে বলে শেষ পর্যন্ত তুমি আমাকে মেরেই ফেললে। এইসব শুনে তারা বলে এটা তো স্বামী স্ত্রীর ঝামেলা আর এর জন্য হেয়ং এর উপরে কোনো চার্জ বসানো হয় না। এদিকে জায়ন পুলিশ স্টেশনে আসলে পুলিশ তাকে গিউর অ্যাপোজি লেটার দেয় যেখানে গিউ তার থেকে ক্ষমা চেয়েছে। এরপর সেখানে গিউ আসলে সে তার দিকে তার অ্যাপোজি লেটার ছুঁড়ে মারে। সে বলে সে তাকে কখনোই ক্ষমা করবে না, তাই সে যেন তাকে আর কোনো লেটার না দেয়। গিউ বলে সে যা করেছে এর জন্য সে অনুতপ্ত। সে ওই লেটারে যা লিখেছে সব মন থেকে লিখেছে, এটা প্রমাণ করতে সে কি করতে পারে। তখন জায়ন বলে তুমি মরে যাও, তুমি আমাকে 1000 বার মরে যেতে বলেছ। আমি ভাবতাম আমার কি সত্যিই মরে যাওয়া উচিত, আমার কি বেঁচে থাকার অধিকার নেই। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু গিউ লেটার গুলো পুরানোর সময় হঠাৎ একটা ট্রাক তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, যেটা দেখে জায়ন সেন্সলেস হয়ে যায়। কিন্তু গিউ সামান্য একটুর জন্য বেঁচে যায়। আর এরপর গিউ তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে নিচে গিউকে দেখে ভয় পেয়ে যায়। গিউ হসপিটালের বিল দিতে চাইলে সে বলে বিল সেই দিয়ে দিবে, কিন্তু বিল শুনে তার হুঁশ উড়ে যায়। গিউ তাকে একটা ফোনও গিফট করে। জায়ন বলে সে এটারও বিল দিয়ে দিবে। সে জানতে পারে গিউ তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে এসেছে। গিউ তার থেকে আবারও সবকিছুর জন্য ক্ষমা চায়। বাড়ি এসে জায়ন গিউর কথাই ভাবতে থাকে। সে ভাবে যে গিউ কোনো খারাপ লোক নয়, এজন্য সে গিউকে কল করে বলে যে সে সেটেলমেন্ট করতে চায়, তবে শর্ত হিসাবে তাকে কিছুদিন একটি অনাথ আশ্রমে কাজ করতে হবে, বাচ্চাদের দেখাশোনা করতে হবে। এদিকে এরা দুজনে প্ল্যান করে যে তারা অফিসে স্বামী স্ত্রীর নাটক চালিয়ে যাবে, কারণ পুরো অফিস জেনে গেছিল যে তারা দুজন স্বামী স্ত্রী। বাড়ি ফেরার সময় তার জিউকের ওয়েডিং রিং এর কথা মনে পড়ে, এজন্য সে ওই জুয়েলারি শপে আবার আসে। কিন্তু এখানে এসে সে জানতে পারে জিউক সেই রিংটা কিনে নিয়ে গেছে, যেটা শুনে হেয়ং অনেক অবাক হয়ে যায়। হেয়ং জিউকে বলে অফিসের সবাই তাদের উপর নজর রাখছে আর এর জন্য তারা এরপর থেকে একসাথে অফিস আসবে। আর এরপর গিউ জায়নের কথায় একটা অনাথ আশ্রমে ভলেন্টিয়ার হয়ে আসে। এখানে তার সাথে জিউকের পরিচয় হয়। জিউক অনেক আগে থেকেই এখানকার বাচ্চাদের পড়াশোনা করাতো। জিউক গিউকে বলে তার মনে হয় গিউ কোনো খারাপ ব্যক্তি নয়। আর এরপর অফিসে গিউ হেয়ং এর সাথে দেখা করতে আসলে জিউক দেখে যে তাদের অনাথ আশ্রমের সেই ভলেন্টিয়ার তাদের কোম্পানির প্রেসিডেন্ট। আর এরপর সিইও বক এবং মিস বক হেয়ং এর কন্টেস্ট জেতার কারণে তাদের সাথে ডিনার করতে আসে। আর এখানে আমরা জানতে পারি যে জিউক আসলে সিইও বকের অবৈধ সন্তান। সে জিউক আর তার মাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল। সিইও মিস্টার বকের বড় ছেলে গিউ কোম্পানি ভালোভাবে সামলাতে পারছিল না বলে সে এখন জিউককে খুঁজে তার যোগ্যতা পরীক্ষা করার জন্য চাকরি দিয়েছে, যে ব্যাপারটা জিউক, মিস্টার জ্যাং এবং তার বাবা ছাড়া কেউ জানতো না। এরপর তারা সবাই ড্রিঙ্কস করে। দেখা যায় জিউক প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে। আর এই কারণে প্রেসিডেন্ট গিউকে জিউককে কাঁধে করে তুলে রুম পর্যন্ত দিয়ে আসতে হয়। সকালে হেয়ং দেখে তার পাশে জিউক শুয়ে আছে। শুধু তাই নয়, তাদের সাথে আবার ইউজেও শুয়ে আছে। তারা একজন আরেকজনকে দেখে চিৎকার করতে থাকে। হেয়ং বলতে থাকে তোমরা দুজনে এখানে কেন, তোমরা আমার সাথে কি করেছো? তখন আইরিন এসে দরজায় কড়া নাড়লে তারা অনেক ভয় পেয়ে যায়। আইরিন বলে গতরাতে ইউজে মাতাল অবস্থায় তাদের রুমে ঢুকে পড়েছিল আর এজন্য সে তাদের থেকে ক্ষমা চায়। ইউজে তখন তার ফোন এবং পার্স খুঁজে না পেলে হেয়ং যেখানে যেখানে খুঁজতে বলে
বলে ইউজে সেখানে তার ফোন এবং পার্স পেয়ে যায়। আর এটা দেখে আইরিনের কিছু একটা সন্দেহ হতে থাকে। তবে তারা সবাই মিলে তাকে টুপি পরিয়ে দেয়। আইরিন বলে যে ইউজে, জিউক আর হেয়ং এখন থেকে এক টিমে কাজ করবে। এইটা শুনে তারা সবাই প্যারার মধ্যে পড়ে যায়। এরপর জিউক ম্যানেজার জ্যাংকে বলে যে সে আর তাদের অ্যাপার্টমেন্টে থাকবে না। সে শুধু জানতে চেয়েছিল যে তার বাবাকে, যেটা সে এখন জানে। হেয়ং বলে বিয়ে করার জন্য তার এখন আফসোস হচ্ছে। এই শুনে জিউকের খারাপ লাগে। সে বলে তুমি যখন চাইবে তখনই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। সে বলে এত তাড়াতাড়ি ডিভোর্স করলে সবাই সন্দেহ করবে। আর তাদের এসব কথা ইউজে লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে। এরপর হেয়ং হিসং এর বয়ফ্রেন্ড প্রডিউসার ইউনকে অন্য একটি মেয়ের সাথে লুতুপুতু করতে দেখে সে প্রচন্ড রেগে গিয়ে জুতা খুলে তাকে মারতে শুরু করে। তখন হিসং সেখানে এসে তাকে আটকায় আর বলে সে প্রডিউসারের রিলেশনের ব্যাপারে জানে আর সেই তাকে রিলেশন করার পারমিশন দিয়েছে, কারণ তার মনে হয়েছে প্রডিউসার ইউন একসময় তার ভুল বুঝতে পারবে। এইসব শুনে হেয়ং তার উপর অনেক রেগে যায়, কিন্তু তাদের মধ্যে অভিমান বেশিক্ষণ থাকে না। হেয়ং জিউককে বলে তাদের এখন থেকে আরো সতর্ক থাকতে হবে, কারণ ইউজে এখন থেকে তাদের টিমেই থাকবে আর এর জন্য তাদের দুজনকে অভিনয়ের গভীরতা বাড়িয়ে দিতে হয়। হেয়ং রাত জেগে তার টিমের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আর বলে এটা নাকি জিউক তার জন্য বানিয়েছে, কিন্তু তার বানানো খাবার খেয়ে সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। ইউজে বলে এত খারাপ রান্না করার কারণই ডিভোর্সের জন্য যথেষ্ট। ইউজে বারবার তাদের ডিভোর্সের কথা তোলে আর এর জন্য হেয়ং জিউককে তার বাড়িতে থাকতে বলে। জিউক সে স্টোর রুমে একটি ছবি দেখতে পায় যেখানে মিস সন এবং তার একটি ছবি ছিল। আসলে জিউকও মিস সনের কাছে পালক থেকে ছিল এবং জিউক হলো মিস সনের সর্বশেষ পালক সন্তান। হেয়ং সবার ব্যাপারে জানলেও সে জিউকের ব্যাপারে কিছুই জানতো না, কারণ হেয়ং তখন তার মায়ের থেকে দূরে থাকতো। মিস সন কোন রকমে জিউককে লুকিয়ে লুকিয়ে দেখাশোনা করত, কারণ হেয়ং এর মায়ের এই কাজের জন্যই তার বাবা মারা গেছিল। যদি হেয়ং জানতে পারে যে এরপরও তার মা লুকিয়ে ফোস্টার হোম চালাচ্ছে, তাহলে হেয়ং অনেক রাগ করত। এই জন্য মিস সং জিউককেও সাবধানে থাকতে বলেছিল। আর জিউকের ব্যাপারে হেয়ং এর থেকে সবকিছু লুকিয়েছিল, অর্থাৎ জিউক হেয়ংকে অনেক আগে থেকেই চিনত। সেখানে জিউক একটা বক্স খুললে দেখতে পায় বক্স ভর্তি কন্ডেস। এ দেখে জিউক হেয়ংকে দেখে ভয় পেতে থাকে। এরপর গিউ আর হাজুন শাস্তি স্বরূপ আবারও অনাথ আশ্রমে কাজ করতে আসে আর সেখানে জায়নকে দেখে গিউ তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ গিউ চায়নি যে হাজুন জানুক যে জায়নই হলো সেই অ্যাডাল্ট স্টোরি রাইটার। জায়ন তখন এটাকে অনেক এনজয় করে আর প্রথমবারের মতো কোনো মেয়েকে দেখে গিউর হার্টবিট ফাস্ট হয়ে যায়, অর্থাৎ সে জায়নকে পছন্দ করতে শুরু করেছে। আর এরপর জায়ন হাজুনের সাথে গিউকে দেখে ফেলে আর সে বুঝে যায় যে গিউ হলো হাজুনদের কোম্পানির প্রেসিডেন্ট। গিউ জায়নের থেকে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। এরপর হেয়ং তার পুরো টিমকে তাদের বাড়িতে লাঞ্চের জন্য ইনভাইট করে। সেই কারণে হিসং আর জায়ন পুরো দমে কাজে নেমে যায়। তারা দুজনে হেয়ং এর বেডরুম নিউ কাপলের বেডরুমের মতো সাজাতে থাকে যেন কেউ কোনো কিছু সন্দেহ না করে। এরপর সবাই আসলে একসাথে খাবার খায় আর এরপর পার্টি করে। রাতে সবাই চলে গেলে হেয়ং ছাদে এসে হুট করে জিউককে কিস করে বসে, কিন্তু দেখা যায় যে জায়ন তাকে কল করে বলেছিল যে ইউজে জিউককে ছাদে যেতে দেখেছে আর এর জন্য ইউজে যেন সন্দেহ না করে, তাই সে জিউককে কিস করেছে। আর তখন জিউক তাকে কিস করে বলে যদি লোক দেখানোর জন্য হেয়ং সবকিছু করতে পারে তাহলে সেও এখন থেকে এটার ফায়দা হাসিল করবে। আর এই ঘটনার জন্য তারা দুজনেই রাতে ঘুমাতে পারে না। আর তাদের দুজনকে কিস করতে দেখে ইউজের চোখ জ্বলতে শুরু করে। সে বাড়িতে এসেও শুধু হেয়ং আর জিউককে নিয়ে ভাবতে থাকে। গতকালের ঘটনার জন্য হেয়ং জিউকের উপরে অনেক রেগে থাকে। অফিসে জিউক তার কলিগকে জিজ্ঞেস করে তার হাজবেন্ড কিভাবে তার রাগ ভাঙায়। তার কলিগ বলে হেয়ং যদি তোমার উপর রাগ করে থাকে তাহলে তাকে ওয়াদা করো যে তুমি এই ভুল আর কখনোই করবে না। জিউক মনে মনে বলে এটা কিভাবে সম্ভব। এরপর জিউক একটা এগ্রিমেন্ট পেপার বানায় যেখানে লেখা থাকে যে সে আর জীবনেও হেয়ংকে কিস করবে না। হেয়ং সেটা দেখে ছিঁড়ে ফেলে দিয়ে তাকে একটি বেডরুমের শোরুমে নিয়ে যেতে বলে, কারণ হেয়ং দেখেছিল যে জিউকের রুমে একটা লাগেজ ছাড়া আর কিছুই নেই। বাড়ি ফিরে হেয়ং জিউককে বলে জিউক, যেদিন আমার কোনো পিছুটান থাকবে না, যেদিন আমি কোম্পানির জব প্রমোশন এসব নিয়ে ভাবা বাদ দিব আর তোমাকে নিয়ে ভাবতে শুরু করব, সেদিন আমাদের রিলেশনের প্রথম দিন হবে। ততদিন পর্যন্ত কি তুমি আমার জন্য অপেক্ষা করবে? জিউক বলে এত নিশ্চুপ হয়ে অপেক্ষা করব যে তুমি বুঝতেও পারবে না। এরপর জিউক মিস সনের সাথে দেখা করতে আসে। মিস সনের হঠাৎ হেয়ং এর কথা মনে পড়ায় সে হেয়ংকে নিয়ে বলতে থাকে। জিউক তখন এটার ভিডিও করে রাখে। এরপর জায়ন গিউকে পুলিশ স্টেশনে ডাকে, কারণ সে গিউর কেস তুলে নিয়েছে। জায়ন গিউকে বলে এটাই তাদের শেষ দেখা, তারা আর কখনোই দেখা করবে না। এটা বলতে বলতেই জায়ন তার বাবাকে দেখতে পায় যে আজই জেল থেকে ছাড়া পেয়েছে। তার বাবা তাকে ছোটবেলায় অনেক নির্যাতন করত। মিস সনের ফোস্টার হোমেও তার বাবা তাকে নিয়ে যেতে এসেছিল। জায়ন ভয়ে আলমারির মধ্যে লুকিয়েছিল। মিস সন আর মিস্টার সন তাকে আগলে রাখত। জায়ন তাকে দেখে গিউর হাত ধরে দৌড়াতে শুরু করে। তারা দৌড়ে অনেক দূরে চলে আসে আর এইবার গিউ এটা খুব এনজয় করে। জায়ন অনেক ভয় পেয়েছিল। গিউ তার মন ভালো করার জন্য গান গায় আর তখন জায়ন গিউকে নিয়ে ভাবতে থাকে হয়তো সে না চাইতেও গিউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কোনো এক কারণে নিজের ফিলিংস লুকিয়ে রাখে। আর এরপর জায়ন জানতে পারে যে তার ওয়েব স্টোরিতে নেগেটিভ কমেন্ট গিউ না হাজুন করেছিল গিউর কথায়। এরপর মিস্টার জ্যাং যে ছিল কুলবে এডুকেশন কোম্পানির ম্যানেজার, তার থেকে মিস বোক জানতে পারে
যে জিওকি হলো মিস্টার বোকের অবৈধ সন্তান। এদিকে ইউজে হেয়ং এর বিয়ের নাটক ধরে ফেলেছে, আর তখন ইউজে হেয়ংকে বলে সে আইরিনকে ডিভোর্স দিয়ে আবারও তার সাথে এক হয়ে যাবে। এই শুনে হেয়ং রেগে তাকে ছাতা দিয়ে মারতে যায়। গিও আর হাজুন আবারও অনাথ আশ্রমে আসে আর বাচ্চাদের সাথে ফুটবল খেলে। খেলতে গিয়ে গিওর অবস্থা একদম খারাপ হয়ে যায় আর বল এসে তার মেন সুইচে লেগে যায়। কিছুক্ষণ পর সেখানে জায়নও আসে। গিও আজকে তাকে তার মনের কথা জানিয়ে দেয় যে সে জায়নকে পছন্দ করে। জায়ন বলে ফাইনালি আমার গল্পের কাহিনী সত্যি হলো, যেখানে দুজন শত্রু একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। গিও জানতে চায় এই গল্পের শেষ কোথায়। জায়ন বলে এই গল্পের শেষ এখানেই, এর কোনো হ্যাপি এন্ডিং নেই। এই বলে সে চলে যেতে ধরলে গিও তার হাত ধরে বলে যে সে এই মাত্র বলেছে যে দুজন শত্রু একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, অর্থাৎ জায়নও তাকে ভালোবাসে। কিন্তু জায়ন বলে সে এটা মিন করেনি। তখন হাজুন তাদের কথা শুনে ফেলে আর বুঝে যায় যে জায়নই হলো সেই রাইটার। তারা দুজনে সেখান থেকে চলে আসে। গিও তার থেকে একটা সুযোগ চাইতে থাকে, কিন্তু জায়ন বলে এটাই তাদের শেষ দেখা। আর তখন গিওর কাছে তার মায়ের একটি কল আসে আর সে জানতে পারে যে জিওকি হলো তার সৎ ভাই। এদিকে হেয়ং আর জিউক রুম ডেকোরেট করছিল, আর তখন সেখানে গিও এসে জিউককে বলে তুমি কি সত্যি কিম জিউক নও, তুমি কি বক জিউক? এইটা শুনে হেয়ং তো অনেক অবাক হয়ে যায়। গিও তাকে বলে সে তার থেকে তার কোম্পানি ছিনিয়ে নিতে এসেছে আর এর জন্য সে তার কোম্পানিতে জয়েন করেছে। জিউক বলে সে বাধ্য হয়ে এটা করেছে। তখন গিও জিউক আর হেয়ং দুজনকেই চাকরি ছেড়ে দিতে বলে। জায়ন এইসব শুনে গিওর সাথে কথা বলতে যায়, কিন্তু সে তার কথা না শুনেই চলে যায়। হেয়ং জিউককে সরি বলে, কারণ সে জিউকের পরিস্থিতি কখনো বোঝার চেষ্টা করেনি। সবসময় তাকে তাদের সম্পর্কের সত্যটা যেন সামনে না আসে এটাই জিউককে বলে এসেছে। কিন্তু জিউক সবসময় একা ছিল, এজন্য সে জিউককে সরি বলে আর তখন জিউক তাকে কিস করে বসে। পরদিন অফিসে গিয়ে দেখে যে জিউক আর হেয়ংকে ফায়ার করা হয়েছে। জিউক তখন হেয়ং এর চাকরি বাঁচানোর জন্য গিউকে বলে যে তার আর হেয়ং এর ডিভোর্স হয়ে গেছে। জিউক বলে সে চাকরি ছেড়ে দিবে, কিন্তু হেয়ং এর চাকরি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। গিউ বলে সে চায় না যে জিউক কোম্পানি ছেড়ে দিক, কিন্তু তার মায়ের কথায় তাকে এসব করতে হচ্ছে। গিউ তার মায়ের কথা মতো জিউককে কোরিয়া ছেড়ে চলে যেতে বলে আর কখনোই কোরিয়াতে ফিরে আসতে না করে, তাহলে সে হেয়ং এর জব ফিরিয়ে দিবে। আর এরপর হেয়ং আর জিউক সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা দুজনে এখানে একসাথে অনেকটা সময় কাটায়, একসাথে খাবার খায় আর অনেক জায়গায় ঘুরতে যায়। হেয়ং বলে সে আবারও তার সাথে এখানে আসতে চায়। এদিকে গিও একটা বারে এসে ড্রিঙ্কস না খেয়ে শুধু ড্রিঙ্কস এর ঘ্রাণ নিয়েই সে মাতাল হয়ে যায়। হাজুন তার অবস্থা বুঝতে পেরে তাকে জায়নের বাড়ির সামনে ছেড়ে চলে যায়। জায়ন ওপর থেকে গিওকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে এটা হয়তো তার বাবা। সে তাকে ছাতা দিয়ে মারতে গেলে দেখে যে এটা গিও। জায়ন তাকে বলে সে তাকে মিস করেছে। এই শুনে গিও তাকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে হেয়ং আর জিউকে সেটা দেখে মনে করে যে জায়নের উপর কেউ হয়তো অ্যাটাক করেছে, আর এর জন্য জিউক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তারা দেখে যে এটা হলো গিও। আর এখানে হেয়ং জানতে পারে যে গিও জায়নের ওয়েব স্টোরিতে নেগেটিভ কমেন্ট করেছিল। এই শুনে হেয়ং তাকে রেগে ছাতা দিয়ে মারতে গেলে জিউক তার সামনে এসে যায় আর বাড়িটা সে খায়। তখনই জায়ন বলে ওঠে যে সেও গিওকে পছন্দ করে। এইটা শুনে গিওর খুশি আর কে দেখে। আর হেয়ং এটা শুনে তাকেই মারতে যায়। সে জায়নকে জড়িয়ে ধরে বলে যে তার বোনটা অনেক বড় হয়ে গেছে। গিও বাড়ি ফিরে না গিয়ে জিউকের রুমে তার সাথে ঘুমিয়ে পড়ে। সকালে বেচারা গিওর জোরে হিসু চাপলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তারা ব্রেকফাস্ট করার সময় গিও জায়ন অন্য বাড়িতে কবে শিফট করবে এটা জানতে চায়। হেয়ং এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন গিও জায়নকে বলে যে জিউক তো কিছুদিনের মধ্যেই বিদেশ চলে যাবে, সেজন্য তাকে অন্য বাড়িতে শিফট হতে হবে না। এটা শুনে হেয়ং ডাবল অবাক হয়, কারণ সে এসব ব্যাপারে কিছু জানতো না। সে রেগে তাদের বলে চলে যাও, যাওয়ার হলে এখনই চলে যাও সবাই। এরপর হেয়ং আর হিসং তাদের মায়ের সাথে দেখা করতে গেলে হেয়ং জানতে পারে যে হিসং প্রেগনেন্ট। তখন মিস সন হিসংকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরে, যেটা দেখে হেয়ং এর অনেক খারাপ লাগে। হিসং কনসেপ্ট করেছে শুনে প্রডিউসার ইউন নেগেটিভ রিঅ্যাকশন করে না, সে অনেক খুশি হয়। হেয়ং তার উপরে রেগে আছে বলে জিউক তার জন্য তার পছন্দের ফুল নিয়ে যায়। হেয়ং তার সাথে নর্মাল বিহেভ করলে জিউক বলে হয়তো তার সাথে জিউকের আর কখনোই দেখা হবে না। হেয়ং কান্না করে তাকে যেখানে খুশি চলে যেতে বলে। জিউক চলে গেলে সে ফুলটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখন জিউক তাকে বলে তুমি তো এটাই চাইতে যেন আমরা আলাদা হয়ে যাই। আর তখন জিউক তাকে বলে সে তাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। এই বলে সে তাকে কিস করে আর তারা দুজনে কাছাকাছি চলে আসে। এদিকে জায়ন গিউর সাথে দেখা করতে আসে। গিউ তাকে তার অফিসটা ঘুরিয়ে দেখায়। তখন গিউ তাকে কিস করে বসে। সেখানে হঠাৎ করে ইউজে আর আইরিন চলে এলে তারা লুকিয়ে পড়ে। আইরিন ইউজে আর হেয়ং এর সম্পর্কের ব্যাপারে সব জেনে গিয়েছিল, আর তাই হেয়ংকে ফায়ার করার পেছনেও তার হাত ছিল। আইরিন ইউজেকে সন্দেহ করছিল যে তাদের মধ্যে এখনো সম্পর্ক আছে, না হলে হঠাৎ হেয়ং এর ডিভোর্স কেন হবে। ইউজে বলে হেয়ং এর সাথে তার আগে সম্পর্ক ছিল, কিন্তু এখন আর তাদের মধ্যে কিছুই নেই। সে বলে জিউক হলো মিস্টার বোকের অবৈধ সন্তান, আর এর জন্য প্রেসিডেন্ট তাকে বিদেশ পাঠিয়ে দিবে। তাই জিউক হেয়ং এর চাকরি বাঁচানোর জন্যই তারা ডিভোর্স নিচ্ছে। আর এইসব কথা এদিকে জায়নও শুনতে পায়। আর প্রতিবারের মতো আবারও গিউ তার সামনে একজন খারাপ ব্যক্তি প্রমাণ হয়। জায়ন তাকে বলে এটাই তাদের প্রথম এবং শেষ ডেট। তো রাতে কাজ সেরে সকালে যখন এরা ঘুম থেকে ওঠে তখন জায়ন এসে এদের ডাকতে থাকে। গিয়ে দেখে যে
ফ্রিজের সব খাবার গলে নষ্ট হয়ে গেছে, কারণ রাতে এদের দুজনের কোনো হুঁশ ছিল না। আর এরপর হেয়ং জিউকের ঘরে তার মা আর জিউকের একটি ছবি দেখতে পায়। সে তার মায়ের সব হিসেবের ডায়েরি বের করে খুঁজে দেখে সেখানে জিউকের পকেট মানি, ফিস সবকিছু লেখা ছিল। আর এসব দেখে সে বুঝতে পারে যে জিউকেও তার মা পালক রেখেছিল আর জিউক এটা তার থেকে লুকিয়েছিল। এই জন্য হেয়ং তার উপর অনেক রেগে যায়। সে বলে সে কখনোই তার মায়ের এই কাজ পছন্দ করতো না। তার মায়ের এই কাজের জন্যই তার বাবা মারা গেছিল। বাবা মারা যাওয়ার জন্য একমাত্র মাই দায়ী, কিন্তু তারপরও সে অনুতপ্ত না হয়ে তোমাকে পালক রেখেছিল। আর এই জিনিসটার জন্যই হেয়ং অনেক রেগে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। জায়ন জিউককে বলে মায়ের ডিমেনশিয়া হওয়ার আগে তুমি তার সাথে ছিলে, এটা শুনে আমার ভালো লাগলো যে শেষের সময়টাও সে একা ছিল না। হেয়ং হয়তো অনেক রাগ করেছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারবে। জায়ন মিস সনের কথা ভাবতে থাকে, যেখানে জায়ন তাকে বলে যে তার কারণেই মিস্টার সন মারা গিয়েছে, কিন্তু মিস সন তাকে বলে এতে তার কোনোই দোষ নেই। সে বলে তার একটি রোগ হয়েছে আর এই সব স্মৃতি সে ভুলে যাবে এবং যা হয়েছে এই সব কিছু সে তাকেও ভুলে যেতে বলে। এসব ব্যাপারে সে কাউকে বলতে না করে, এমনকি হেয়ংকেও না। আর তাই জায়ন হেয়ং এর সাথে থাকার জন্য সে হেয়ং এর থেকে সবকিছু লুকিয়ে রেখেছে যে তার বাবাই হেয়ং এর বাবাকে মেরে ফেলেছে। এদিকে জায়ন গিউর কল তুলছিল না বলে সে পাগল হয়ে যাচ্ছিল। জিউকের সাথে তার দেখা হলে সে বলে হেয়ংকে সে 17 বার কল করেছে আর গিউ বলে সে 29 বার করেছে। এইটা শুনে হাজুন বলে তোমার কাম সারছে, মেয়েদেরকে সর্বোচ্চ 5 বার কল দিলেই তারা প্রচন্ড বিরক্ত হয়। সিরিয়াসলি ভাই। তো যাই হোক, তখন তারা প্ল্যান করে যে তারা একজন আরেকজনের গার্লফ্রেন্ডকে কল করবে। কথা মতো গিউ তখন হেয়ংকে কল করে জেনে নেয় যে সে কোথায় আছে। হেয়ং তার মায়ের আগের বাড়িতে গেছে। আর এটা শুনে জিউক জায়নকে কল না করে দৌড়ে হেয়ং এর উদ্দেশ্যে বেরিয়ে যায়। এটা দেখে গিউ রেগে জিউককে কোম্পানি থেকে ফায়ার করতে বলে। হাজুন বলে ফায়ার করতে হলে তো আগে ওকে কোম্পানি জয়েন করতে হবে, মানে এই ব্যাটার খালি কথায় কথায় ফায়ার করো ফায়ার করো। এরপর আমরা দেখি জায়নের বাবা তার লোকেশন খুঁজে পেয়ে গেছে। এরপর আমরা হিসং এর বয়ফ্রেন্ড প্রডিউসার ইয়নকে দেখি যে তার আরেকটা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে যে সে হিসংকে সত্যিই ভালোবাসে আর হিসং এখন প্রেগনেন্ট আর এই বাচ্চার জন্য এখন সে তার সাথে ব্রেকআপ করতে চাইছে। এরপর জিউক হেয়ং এর লোকেশনে পৌঁছে যায়। হেয়ং জিউককে বলে আমি তার নিজের মেয়ে ছিলাম, কিন্তু সে আমাকেই সবার আগে ভুলে গিয়েছিল। আর তখন জিউক তাকে সেই ভিডিওটি দেখায় যেখানে হেয়ং এর মা তার নাম ধরে ডাকছিল। হেয়ং এটা দেখে ইমোশনাল হয়ে যায়। সে জিউককে জিজ্ঞেস করে যখন আমি বাড়িতে আসতাম তখন তুমি কোথায় যেতে? জিউক বলে আমি লাইব্রেরি অথবা ইন্টারনেট ক্যাফেতে চলে যেতাম। জিউক বলে সে হেয়ংকে একবার দেখেছিল যেদিন তার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল, আর ওই সময়টাই জিউক অনেকটা ছোট ছিল। হেয়ং সেদিন তার থেকে লাইটার চাইলে জিউকই সেদিন তাকে লাইটার দিয়েছিল। এটা শুনে হেয়ং অনেকটা অবাক হয়ে যায়। এদিকে রাতে বাড়িতে জায়ন একদম একা ছিল আর তার বাবা দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। সে জায়নের সামনে এসে দাঁড়ালে জায়ন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে তাকে তার ফোনটা দিয়ে বাড়ি মেরে নিজেকে একটা রুমে বন্ধ করে ফেলে। এদিকে হেয়ং জায়নকে কল করে না পেলে সে তার জন্য চিন্তিত হয়ে যায় আর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরতে থাকে। হেয়ং জিউককে বলে সে জেল থেকে বেরিয়ে গেছে, যে আমার বাবাকে খুন করেছিল, আর সে এখন যাকে খুঁজছে সে আমার বাড়িতেই আছে। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জায়নের বাবাই যে হেয়ং এর বাবাকে মেরে ফেলেছিল এই বিষয়টা হেয়ং খুব ভালোভাবেই জানে। এদিকে জায়নের সাইকো বাবা দরজা ভেঙে তার রুমে ঢুকে যায়। জিউক গিউকে তাড়াতাড়ি হেয়ং এর বাড়িতে যেতে বলে। জায়নকে তার বাবা প্রচন্ড মারতে থাকে আর বলে জায়নের জন্যই হেয়ং এর বাবা মারা গেছে আর তাই তার মরে যাওয়া উচিত। সে বলে সে এখন হেয়ংকেও মেরে ফেলবে। সে তাকে মেরে অজ্ঞান করে ফেলে আর তখনই সেখানে গিউ চলে আসে। জায়নের বাবা তখন গিউকেও মারতে থাকে। গিউ তার সাথে কিছুতেই পেরে ওঠে না, কিন্তু সে তার সাথে কোন রকমে ফাইট করে কোনোভাবে তাকে হারিয়ে দেয়। এরপর সেখানে পুলিশ ফোর্সও চলে আসে। হেয়ং বাড়ির সামনে সব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে গিয়ে জায়নকে জড়িয়ে ধরে। তখন জায়নের বাবা পুলিশদের বলতে থাকে যে সে তার মেয়েকে দেখতে এখানে এসেছিল। আর তখন হেয়ং তাকে মেরে বলে সে তার বাবা হওয়ার যোগ্য নয়। সে কেমন বাবা যে তার মেয়েকে এইভাবে মারে? জায়ন বুঝতে পারে যে হেয়ং সবকিছু জানে। জায়ন তাকে জিজ্ঞেস করে সব জানার পরেও সে তাকে কেন তার কাছে রেখে দিল। হেয়ং বলে যেদিন তুমি আমার কাছে এসেছিলে সেদিন তোমাকে দেখে মনে হয়েছিল তোমার জীবনটা নরক হয়ে গেছে, তোমার আমাকে প্রয়োজন, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি তোমাকে হারাতে চাইনি। জায়ন কান্না করে তাকে জড়িয়ে ধরে সরি বলে। এরপর হসপিটালে জায়ন গিউকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। গিউ বলে আমি জানতাম না তুমি এত কষ্ট নিয়ে বেঁচে আছো, জানলে তোমাকে এইভাবে ভালোবাসতাম না, আমি তোমাকে আরো অনেক বেশি ভালোবাসতাম। জায়ন এটা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ সে একজন খুনির মেয়ে এটা জেনেও গিউ তাকে ভালোবাসে। গিউ তার ক্ষতস্থানের ব্যথা মিটিয়ে দেয়। রাতে হেয়ং জিউকে এসে বলে হসপিটাল থেকে কল এসেছিল, মা মারা গেছে। হেয়ং একদম শান্তভাবে কথাটা বলছিল। জিউক তাকে ডেকে তার হুঁশ ফেরায়। হেয়ং তার মায়ের জন্য প্রচন্ড কান্না করতে থাকে। তারা সবাই হসপিটালে চলে আসে। সবাই তাদের মায়ের জন্য প্রচন্ড কান্না করতে থাকে, কারণ মিস সন তাদেরকে নিজের বাচ্চার মতো আগলে রেখেছিল। আর এরপর তারা তাদের মায়ের ফিউনারেলের ব্যবস্থা করে। হেয়ং দেখে যে তার মায়ের ফিউনারেলে অনেক মানুষ এসেছে, কারণ তার মা অনেক বাচ্চাদের পালক রেখেছিল। তারা সবাই মিস সনের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে। হেয়ং আজকে বুঝতে পারে যে তার মা সত্যি একজন ভালো মানুষ ছিল। সে সব সময় তার মাকে ঘৃণা করে এসেছে, এটা ভেবে সে কান্না করতে থাকে। এরপর
এরপর জিউক তাকে বলে সে তার মাকে ওয়াদা করেছে যে সে কখনোই হেয়ংকে ছেড়ে যাবে না। হেয়ং তাকে বলে আজ পর্যন্ত সে শুধু আরেকজনের ওয়াদা পূরণ করেছে, কিন্তু আজ থেকে তাকে আর এটা করতে হবে না। সে আজ থেকে নিজের জন্য বাঁচবে। এই বলে সে তার থেকে রিংটা নিয়ে চলে আসে। জিউক তার জন্য প্রচন্ড কান্না করতে থাকে, আর হেয়ংও বাড়ি এসে তার জন্য কান্না করে। জিউক তার লাগেজটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হেয়ং নিজেকে অনেক কষ্টে আটকে রাখে জিউককে না আটকাতে। কিছুদিন পর গিউ হেয়ংকে বলে আজকে জিউক বিদেশ চলে যাচ্ছে, সে তাকে এয়ারপোর্টে যেতে বলে, কিন্তু হেয়ং এয়ারপোর্টে যায় না। আর এরপর 6 মাস কেটে যায়। হেয়ং তার চাকরি বাদ দিয়ে হাজুনকে নিয়ে নিজে একটা সফটওয়্যার কোম্পানি খোলার প্ল্যানে আছে, তবে তাদের কাছে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট নেই। টাকার জন্য সে তার মায়ের পুরনো বাড়িটা বিক্রি করতে গেলে দেখতে পায় জিউকি হলো তার ক্লায়েন্ট যে বাড়িটা কিনতে এসেছে। সে জিউকের পাশে একটি মেয়েকেও দেখতে পায়। আর এরপর তারা ইনভেস্টরের জন্য জায়নের ভয় দেখিয়ে গিউকে বলে ভালো ইনভেস্টর তাদেরকে দিতে, আর গিউ তাকে হেল্প করার জন্য রাজি হলে তারা দুজনে অনেক খুশি হয়ে যায়। তখন হেয়ং শুনতে পায় যে জিউক নাকি বিয়ের জন্য কোরিয়াতে এসেছে, যেটা শুনে হেয়ং এর অনেক খারাপ লাগে। এরপর জায়নের একটি ভার্সিটিতে লেকচার ছিল, কিন্তু সে অনেক নার্ভাস ছিল। হেয়ং তাকে বলেছিল যে শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে স্পিচ দিতে। তখন সে সেখানে গিউকে দেখতে পায়, আর এরপর সে গিউর দিকে তাকিয়ে স্পিচ দেয়। এরপর তারা দুজনে একসাথে খাবার খায়, ঘুরতে যায় আর অনেক মজা করে। রাতে গিউ জায়নকে একটি সমুদ্র সৈকতে নিয়ে আসে, আর তখন গিউ তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করলে জায়ন অনেক খুশি হয়ে যায় আর তাকে অ্যাকসেপ্ট করে নেয়, আর তাদের দুজনের হ্যাপি এন্ডিং হয়ে যায়। এদিকে হেয়ং জিউকের কথা ভাবতে থাকে। সে সেই জেনারেল স্টোরের সামনে আসে যেখানে জিউক কাজ করত, যেখানে সে জিউককে প্রথম দেখেছিল, যেখান থেকেই তাদের গল্প শুরু হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে প্রচুর কান্না করলে স্টোরের মালিক এসে বলে সে কান্না কেন করছে। হেয়ং বলে এই স্টোর বন্ধ হয়ে গেছে, এখন আমি সিগারেট কোথা থেকে কিনবো। এটা শুনে তো লোকটা ইমোশনাল হয়ে যায়, আর তখন সে তার সাথে জিউককেও দেখতে পায়। হেয়ং তাকে বলে শুনলাম তুমি নাকি বিয়ের জন্য কোরিয়াতে এসেছো, তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমি তোমাদের জন্য শুভ কামনা করি। হেয়ং বলে আমার সেই মানুষের কথা মনে পড়েছে যে আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছিল। জিউক সবসময় তার থেকে জানতে চাইতো যে কে তাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। সে বলে আমি প্রথমবার সিগারেট কিনেছিলাম বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে, কিন্তু লাইটার কিনিনি। ঠিক করেছিলাম যদি কারো থেকে লাইটার পাই তাহলে স্মোক করা শুরু করব। অর্থাৎ জিউক নিজেই তাকে স্মোক করা শিখিয়েছিল। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু জিউক এবার আর তাকে যেতে দেয় না। সে বলে সে তাকে অনেক মিস করেছে। হেয়ং বলে তার তো বিয়ে হতে যাচ্ছে। জিউক বলে সে তার সৎ বোনের বিয়ের জন্য এখানে এসেছে, এটা তার বোনের বিয়ে, তার বিয়ে নয়। জিউক তার ড্রিঙ্কসটা খেয়ে সেখানে মাতাল হয়ে যায়, আর এরপর হেয়ং তাকে বাড়ি নিয়ে এসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সকালে হেয়ং জিউককে কোথাও খুঁজে না পেলে সে অনেক চিন্তিত হয়ে যায়। সে পাগলের মতো সব জায়গায় জিউককে খুঁজতে থাকে, আর তখন সে দেখে যে জিউক তার জন্য খাবার আনতে গিয়েছিল। হেয়ং বলে আমি ভেবেছি তুমি আবার আমাকে ছেড়ে চলে গেছো। জিউক বলে ওয়েডিং রিং চুরি করেই পালিয়ে যাব। হেয়ং তাকে বলে কোনো লাভ লস ছাড়াই আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। জিউক তাকে কিস করলে সুন্দর এই রোমান্টিক ড্রামাটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এমনই রোমান্টিক, ফ্যান্টাসি, থ্রিলার, হরর অথবা যে কোনো জেন্ডার কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।